আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলের একদম নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে হালিম। তো এই হালিম খেতে সবারই পছন্দ, ছোট বড়। তো শুরু করছি আজকের রেসিপি হালিম। আশা করছি সবার কাছেই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। তো তার জন্য এখানে রাঁধুনি হালিম মিক্স একটা প্যাকেট নিয়ে নিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি প্যাকেটের মধ্যে কি কি থাকে। তো এখানে দুটো প্যাকেট আছে, একটা ছোট প্যাকেট, একটা বড় প্যাকেট। তো এখানে বড় প্যাকেটটার মধ্যে আছে ডাল, শস্য দানা, ও ছোট প্যাকেটে আছে হালিমের মশলা। তো এখন আমি প্যাকেটগুলি কেটে দেখাচ্ছি। দুটো প্যাকেটই কেটে নিব এখন। এই হচ্ছে হালিমের মশলা, আর এটার মধ্যে হচ্ছে ডাল, শস্য দানা। তো এখন একটা বাটিতে ডাল শস্য দানাগুলি ঢেলে নিচ্ছি। দেখুন রাঁধুনি হালিম মিক্স কিরকম হয়। তো আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি হালিম মশলা। তো এই মশলাগুলি এক সাইডে রেখে দিব, আর ডালগুলিতে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। তো এখানে গরম পানি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানি নিতে হবে, ঠান্ডা পানি দিয়ে ডালগুলি ভেজানো যাবে না। তো অনবরত নেড়ে চেড়ে এগুলি ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো এখানে আমি 300 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে, মানে হালিম সাইজ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে চর্বি সহ এই মাংসগুলি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন চর্বি সহ মাংস নেওয়ার জন্য। তো এখানে হালিম রান্না করার জন্য বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল, ও দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এইগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। তো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব আবারও। তো মশলা কষানো শেষ। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসর টুকরাগুলি। এখন মাংসগুলি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মাংসগুলো অল্প আঁচে রেখেই কষিয়ে নিব। তো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো এখন যে রাঁধুনির রেডিমিক্স মশলার সাথে গুঁড়ো মশলা থাকে, তো ওই মশলাগুলো আমি 2 চা চামচের মতো রেখে দিয়ে বাকিটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। তো এখন দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে
মশলাগুলি কষিয়ে নিব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি, হাফ কাপের মতো, দিয়ে আবারও কষিয়ে নিব নেড়ে চেড়ে। তো নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। গোস্তটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে ভেজানো ডালগুলি, আগে থেকেই ভেজানো ডালগুলি দিয়ে দিব মাংসের মধ্যে। তো ভেজানো ডালগুলি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিব, কিছুক্ষণ জাল করে নিব। নেড়ে চেড়ে রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। তো এখন কিছুক্ষণ জাল করার পরে এখন আমি দিয়ে দিব পানি। এখানে গরম পানি অ্যাড করে নিতে হবে। তো এখানে আমি 4 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এখন পানিগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এভাবেই নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন হালিমটা অনেকটাই হয়ে গিয়েছে, ডালগুলি ফুটে গেছে। এখন 2 চা চামচের মতো গুঁড়া মশলা রেখে দিয়েছিলাম, ওইগুলি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখানে চাইলে একটা বাগার দিতে পারেন পেঁয়াজ রসুন ভেজে। তো আমি আর দিলাম না, কারণ পেঁয়াজের বেরেস্তা দিলাম। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অনবরত নেড়ে নিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো হালিমটা পুরোই রেডি। এখন আমি সার্ভ করে নিব। তো আমি একটা বোলে হালিমগুলি সার্ভ করে নিচ্ছি। তো এখন ডেকোরেশনের জন্য উপর থেকে একটু দিয়ে দিচ্ছি শসা কুচি, ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এগুলো দিলে হালিমের স্বাদটা আরও বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি লেবু। তো হালিমগুলি দেখতে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এই রেসিপি ফলো করে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।